গল্পমালিকা। যা ঘটে তা সবই ভগবানের চোখে পড়ে। কানন বিহারী মুখোপাধ্যায়। পর্ব ৩। তার এরকম উত্তেজনা দেখে সকলে মাকারকে জিজ্ঞাসা করলে, তুমি এরকম আশ্চর্য হয়ে যাচ্ছ কেন? এর আগে কি দাদুকে কোথাও দেখেছ? মাকার তাদের প্রশ্নের জবাব না দিয়ে শুধু বললে, এখানে এমনিভাবে আমাদের পরস্পরের সঙ্গে দেখাশোনা হওয়া আশ্চর্যের কথা বই কি। কি বলো ভাই সব? তার কথা শুনে আইভান ভাবলে, হয়তো এ লোকটা জানে কে সত্যি সত্যি সেই বেনেকে খুন করেছিল। তাই জিজ্ঞাসা করলে, মাকার, তুমি বোধহয় এই খুনের সম্বন্ধে গল্প আগেই শুনেছিলে। আমাকে কি কোথাও আগে দেখেছ? ও গল্প কানে না এসে থাকে? সংসারে ওরকম গল্প রটতে কতক্ষণ লাগে? তবে অনেক দিনের ব্যাপার, ভুলে গেছি কি কি শুনেছিলুম। আইভান জিজ্ঞাসা করলে, কে খুন করেছিল তুমি হয়তো তাও শুনেছিলে? মাকার হো হো করে হেসে জবাব দিলে, যার থলিতে ছোড়া পাওয়া গেছিল সে ছাড়া আর কে খুন করবে? অন্য লোক যদি খুন করে থাকে, ধরা না পড়ে পর্যন্ত লোকে তাকে খুনি বলবে না। আর এও বলি, তুমি যে থলির উপর মাথা দিয়ে শুয়েছিলে তার ভেতরে ওপরে ছোড়া রাখবেই বা কেমন করে? রাখলে তোমার ঘুম নিশ্চয়ই ভেঙে যেত। এই সব কথা শুনে আইভানের দৃঢ় বিশ্বাস হলো এ লোকটাই প্রকৃত খুনি। সে উঠে চলে গেল। সারা রাত আর ঘুম হলো না। যন্ত্রণায় ভিতরটা মোচড়াতে লাগলো। যত রাজ্যে পূর্ণ স্মৃতি তার মনে পড়তে লাগলো। হাটে যাত্রা করার আগে স্ত্রীর কাছে বিদায় নেবার ছবি মনে পড়ল। সত্যি সত্যি স্ত্রী যেন সামনে হাজির রয়েছে, সেই মুখ, সেই চোখ দুটি। ওর মনে হলো ও যেন স্ত্রীর হাসি, কথাবার্তা শুনতে পাচ্ছে। তারপর মনে পড়ল ওর ছেলেদের ছবি। সে এতটুকু সেদিন যেমন ছিল, ও নিজে তখন কি বেপরোয়াই ছিল। তরুণ বয়স, সদা হাসি খুশি। যেদিন ওকে গ্রেপ্তার করে সেদিনও সরাইখানায় ও কি আনন্দে গিটার বাজাচ্ছিল। ক্রমে একে একে ওর মনে ভেসে উঠল আদালতে বিচার, বেতমারা হাতকড়া খুনি আসামিদের সঙ্গে বাস, এই ২৬ বছরের কারা জীবন, অকাল বার্ধক্যের কথা, দুঃখ দুর্দশার কথা ভাবতে ভাবতে বেদনায় ওর ইচ্ছা হলো আত্মহত্যা করবার। এই সব দুর্দশার মূল হচ্ছে ওই পাষণ্ড মাকার। একথা মনে পড়তেই আইভান এমন উত্তেজিত হয়ে উঠল যে তার ইচ্ছা হলো এখনই প্রতিশোধ নেয়। নিজেকে দমন করবার জন্য সারা রাত ইষ্টদেবের নাম জপ করতে লাগলো, কিন্তু কিছুতেই শান্তি পেলে না। পরের দিন যতদূর সাধ্য মাকারকে এড়িয়ে চলল। একদিন রাতে এমনিভাবে ও পায়চারি করছে, এমন সময় একজন কয়েদির বিছানার তলা থেকে খানিকটা মাটি এসে পড়ল ওর পায়ের উপর। ও থামতেই মাকার এসে দাঁড়ালো ওর সামনে। ভয়ে তার মুখ এতটুকু হয়ে গেছে, আইভান তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মাকার তার হাত জড়িয়ে ধরে বললে, আমি জেলের পাঁচিলের তলায় একটা গর্ত করছি। রোজ জুতোর মধ্যে মাটি লুকিয়ে নিয়ে সকালে কাজে যাওয়ার সময় বাইরে ফেলে আসি। তুমি এ কথা বলে দিও না দাদু। একদিন তুমিও তাহলে পালিয়ে যেতে পারবে। যদি বলে দাও বেতের চোটে আমার প্রাণ যাবে, কিন্তু তার আগে তোমাকে খুন করব নিশ্চয়ই যেন। আইভান ওর চিরশত্রু দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে হাত ছিনিয়ে নিলে, বলে, আমার পালাবার কোনো ইচ্ছে নেই, আর আমাকে খুন করবার তোমার দরকার হবে না। অনেক আগেই তুমি আমাকে খুন করে রেখেছো। তোমার গর্ত খোঁড়ার কথা বলে দেব কি না তা এখন জানি না। ভগবানের যা ইচ্ছা তাই হবে।